আসসালামু আলাইকুম। আজকে আমি সেমাই দিয়ে বরফি তৈরি করব। যারা সেমাই একদমই পছন্দ করেন না তারা ঠিক এইভাবে বরফি তৈরি করে খেতে পারেন। তো এখানে আমি সেমাইটাকে ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এরপর এগুলোকে ভালোভাবে টেলে নেব। অনবরত টালতে হবে যাতে পুড়ে না যায়, একটু ভাজা ভাজা হয়, মচমচা হয়, ঠিক এইভাবে টেলে নিতে হবে। কিছুক্ষণ টেলে নেওয়ার পরে যখন দেখবেন যে ভাজা হয়ে গিয়েছে তখন এটি একটি শুকনা পাত্রে নামিয়ে নিতে হবে। তারপর একটি পাত্রে আমি সেমাইগুলো দিয়ে দিলাম এবং এতে আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে অনবরত নাড়তে থাকা লাগবে। তারপরে সেমাইটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন ঘি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং ভেজে ভেজে নিচ্ছি। এরপর আমি এতে কনডেন্স মিল্ক দিয়ে দিব। এখানে আমি 1 কাপ কনডেন্স মিল্ক দিলাম। তবে কনডেন্স মিল্কের পরিমাণ যদি কম হয় তাহলে ডেজার্টটা একদম মজা লাগবে না এবং শক্ত হবে। অবশ্যই এটার পরিমাণটা মিডিয়ামে রাখতে হবে। একটু বেশি হলেও সমস্যা নেই, তবে কম দেওয়া যাবে না। এখন কনডেন্স মিল্কের সাথে ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে ভালোভাবে মিশাতে হবে। ঠিক এইভাবে যখন আঠালো হয়ে যাবে এবং পুরোপুরি মিশে যাবে তখন এটি হয়ে যাবে। এই ডোটা হওয়ার পরে পাত্রে রাখা যাবে না, সাথে সাথে অন্য একটি পাত্রে নামিয়ে নিতে হবে এবং এটি অনবরত নাড়তে থাকা লাগবে মিডিয়াম আঁচে, তা না হলে এটি নিচ দিয়ে পুড়ে যাবে এবং লেগে যাবে। তো আমি একটি পাত্রে সামান্য পরিমাণ সরিষার তেল, আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন, এটাকে মাখিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় এবং যখন আমি এটা কাটবো তখন যাতে নষ্ট না হয়। এখন আমি এটার মধ্যে ঢেলে দিয়েছি। এটা গরম অবস্থায় ঢেলে দিতে হবে। এরপর এটাকে সমান করতে হবে, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি একদম সমান করে ফেলেছি। এরপর এটাকে কেটে নিতে হবে। গরম থাকা অবস্থায় করতে হবে, কারণ ঠান্ডা করলে জিনিসটা জমে যাবে এবং শক্ত হয়ে যাবে, তখন আপনি কাটতেও পারবেন না এবং কাটলেও সাইজ মতো সমান হবে না। তারপর আমি এটাকে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সাইজ হয়েছে, একদম বিস্কিটের মতো দেখা যাচ্ছে এবং খেতেও খুব মজাদার, ইয়াম্মি। তো আপনারা চাইলে ঈদের মধ্যে বা যে কোনো মেহমান আসলে এই ধরনের ডেজার্ট তৈরি করতে পারেন। এই বরফিটা আসলেই অনেক মজাদার, অবশ্যই ঘরে তৈরি করে খাবেন।